রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল, যেখানে প্রতিদিন অসংখ্য রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। মানুষ যেখানে জীবন রক্ষার তাগিদে ছোটেন, সেখানেই এবার লাশ হল ৬ নবজাতক। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বুধবার সারাদিন সরগরম থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। এক ঝাঁক শিশুর এই অকাল মৃত্যুর ঘটনায় শোকাহত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জানালেন, তদন্তে বেরিয়ে আসবে সত্য। ৩ সদস্যের একটি উচ্চপদস্থ একটি টিম তারা গঠন করেছেন এবং তদন্তটি যেন সুষ্ঠুভাবে হয়, প্রভাব ফেলতে পারে এই ধরনের কোনো কাউকে, বিশেষ করে হাসপাতালের কাউকে যেন সেখানে ইনক্লুড করা না হয়। বিকেলে হাসপাতালে আসেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ। পর্যবেক্ষণ শেষে বেরিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষের বিল্ডিং কোড না মানার মতো বিস্ফোরক তথ্য। আউটডোর ইউনিটটা পরীক্ষা করলেই হবে, সেই পরীক্ষা করলে বোঝা যাবে যে যদি ওখান থেকে গ্যাস লিকেজ হয়ে যায় তাহলে কোনো প্রেশার থাকবে না। খুব তথ্য নিয়ে বলছি, আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, হসপিটালের ক্লিন স্পেসের জন্য কোনো স্প্লিট কিংবা কোনো ভেয়ারের কোনো প্যাকেজ অথবা উইন্ডো টাইপ এসি ব্যবহার নিষিদ্ধ। এরপর থেকেই আলোচনা ওঠে কেমন থাকা উচিত হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্বাস্থ্য আন্দোলনের সভাপতি রশিদ ই মাহবুব মনে করেন, স্বাস্থ্য খাতের পঙ্গুত্বের পেছনে যত্রতত্র হাসপাতালের লাইসেন্স দেওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে যে হাসপাতাল হয়েছে, সে তো বাড়ি ঘর বস্তি, এখানে হাসপাতাল বানায় ফেলছে এবং এগুলোকে এখন পর্যন্ত স্ট্রিমলাইনে করা যায়নি। একটা হাসপাতাল মিনস হাসপাতাল। ডিজি হেলথ মাস্ট বি মোর এফিশিয়েন্ট টু কন্ট্রোল দিস সোর্স অফ প্রবলেম। তারা কি এটা রেজিস্ট্রেশন দিচ্ছে না? তারা কি দেখে নাই যে কোন রুমে কি আছে? শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের ঐকান্তিক ও সমন্বিত চেষ্টাই কেবল এমন অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যু রুখতে পারবে বলে মনে করেন তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।